দীর্ঘ ৪ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হলেও শুল্ক জটিলতায় খালাস করতে পারছেন না আমদানিকারকরা। এতে করে বড় ধরনের লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা। শুল্ক কমানোর দাবি তাদের। দিনাজপুরের হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। ৪ দিন পার হলেও বন্দরে খালাসের অপেক্ষায় পড়ে আছে প্রায় ২,৬৮১ মেট্রিক টন চাল। আমদানিকারকরা বলছেন, যদি ৬৩% শুল্ক দিয়ে চাল খালাস করা হয় তবে শুল্ক পরিবহন ও অন্যান্য খরচ সহ প্রতি কেজি চালের মূল্য দাঁড়ায় প্রায় ৯০ টাকা। আমদানিকারক চাল ছাড় করতে যায় সেক্ষেত্রে ৬৩% ডিউটিতে ছাড় করতে হবে, কিন্তু গতবার যে চাল আমদানি হয়েছিল 2% এআইটি দিয়ে আমদানিকারকরা পণ্য ছাড় করেছে চাল। আমাদের ডিউটির সমস্যার কারণে আমরা এখনো চালের রেট নির্ধারণ করতে পারি নাই। ভারতের ৪ দিন ধরে চাল আসছে, এটা খালাস হচ্ছে না ডিউটির কারণে। ডিউটির সঠিক সিদ্ধান্ত এখনো দেয়নি। হিলি স্থল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হলেও ৬৩% শুল্ক থাকায় তা খালাস করতে পারছে না আমদানিকারকরা, জানান এ কর্মকর্তা। হিলি স্থল কাস্টম স্টেশনে নন বয়েলড বাসমতি রাইস আসছে, এখনো কেউ বিলম্বিত সাবমিট করে না। যদি এই মুহূর্তে কেউ বিলম্বিত সাবমিট করে সেই ক্ষেত্রে ৬৩.25% ট্যাক্স দিয়ে তাকে পণ্যটা দিতে হবে। খাদ্য মন্ত্রণালয় থেকে চালের অনুমতি পাওয়ার পর ভারত থেকে চাল আমদানি শুরু করেন আমদানিকারকরা। আবরার মাহি, RTV।